মুখে দিলেই ক্রিস্পি এমন একটা রেসিপি আপনাদের নিয়ে হাজির হয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস লাভ অ্যান্ড কুকিং ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের সবচেয়ে সিম্পল একটা রেসিপি নিয়ে। রেসিপিটা আমি বাচ্চাদের টিফিনেও দিই, বিকেলের নাস্তার আড্ডায়ও রাখি। বিকেলে এই রেসিপিটা বানিয়ে আমি হতবাগা হই না, এতই মজার একটা রেসিপি। তো আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি 4-5টার মতো। এই ব্রেডগুলোকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে নিব নর্মাল পানি দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর চলে আসলাম। আর 10 মিনিট পর দেখা গেল অনেকটা লুচলুচা হয়ে গিয়েছে পানি খেয়ে ব্রেড। আর ব্রেডগুলো আমি চিপে চিপে এখন এভাবে নিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন, পাশে থাকুন। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে আপনারা দেখবেন। এখন আমি হাত দিয়ে এভাবে মাখিয়ে সুন্দর করে এটাকে ভেঙে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা হাত দিয়ে করতে হবে। এটাকে ভালো করে আমি এভাবে হাত দিয়ে মাখো মাখো করে এখন আমি একই পাত্রে এগুলোকে নিয়ে নিব। এবং এখানে আমি কি ইন্ট্রোডিউস নিব চলুন দেখা যাক। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর অবশ্যই ধনেপাতা কুচিটা দিবেন, এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে কাঁচামরিচ। আস্ত জিরা এবং গুঁড়ো করা জিরা আমার বাসার, আমি দিয়ে দিয়েছি। ডিম একটা দিয়ে দিয়েছি এখানে ফেটে। দেন হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি কোনো ধরনের কিছুই অ্যাড করব না। তো এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিলে খুবই খুবই মজা হয়। আর লবণটা আমি একটু শেষের দিকে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়ো দিয়ে এবং জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো একটু অল্প অল্প করে দিয়ে দিব একটু কালারের জন্য। আর অবশ্যই এখানে মরিচটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু ব্রেডটা আছে তো সেটার জন্য। তো এই তো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন দেখে দিব হাত দিয়ে এগুলো দলা পেকে যাচ্ছে কি না। তো এই তো দলা পেকে গিয়েছে, তাই আমি মনে করেছি এটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা প্লেট নিয়ে নিব, প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিব। আর ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু এগুলো পানশি বাজার থেকে নেওয়া। একটা ডিম ফেটে নিচ্ছি, আর ডিমটা অবশ্যই আমার কাজে দিবে। এখন একটু লবণ দিয়ে ডিমটা মানে মাখিয়ে নিয়েছি। দেন এভাবে হাত দিয়ে একটু লম্বা শেডের করে আমি একটু একটা করে এভাবে ডিমের মধ্যে ভিজাবো। আর ডিমের মধ্যে ভিজিয়ে দেন আমি এখানে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে নিব। ভিডিওটা আসলে ভালো যদি লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু আপনারা আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের আমি নামটা চেঞ্জ করেছি, কারণ আমি চাই শুধু একাই পথে হাঁটতে, কারো কোনো কিছুর সাথে মিল করে না রাখতে। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি আরও 3টার মতো ভেজে দিয়েছি। মেহমান ছিলেন বাসায়, 4টার মতো ভেজেছিলাম। তো সেই একই তেলে কিন্তু আমি এগুলো আবার দিয়ে দিচ্ছি। এটা খেতে এতটুক মজার হয় যা বলার বাহিরে। আর ব্রেড ক্রাম্বসের কারণে এখানে চালের গুঁড়া অ্যাড না করলেও চলবে, কারণ ব্রেড ক্রাম্বসের কারণে এটা অনেক ক্রিস্পি হয় আর খেতে জাস্ট লোভনীয় হয়। 5টার মতো এখন আমি ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব আমার বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। তো আমি কিন্তু ফ্রিজে এভাবে ভেজে রাখবো না, ফ্রোজেন করে আমি যেভাবে হাত দিয়ে মাখিয়েছি ওইগুলো বক্সে করে রেখে দিয়েছি তাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য। তো এই তো সবগুলো এভাবে আমি করে নিয়েছি। আর আমরা চায়ের সাথে বিকেলের আড্ডায় জমে গিয়েছে এই রেসিপিটা। তো এই তো জাস্ট কালারটা ইয়ম্মি এবং খেতে জাস্ট অসাধারণ হয়েছে। এভাবেই সসের সাথেই আমরা পরিবেশন করেছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।